এই ক্ষীর বানাইতে গেলে হাত কিন্তু বন্ধ করা যাবে না। কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর ভিতরে ক্ষীর ভরা। আমি একটু খেয়ে দেখি। সামনে পৌষ সংক্রান্তি আসছে, আর আমাদেরও পিঠার উৎসব লেগে আছে। আর প্রতিদিনই আপনাদের কিছু না কিছু পিঠা রান্না করে আপনাদের দেখাচ্ছি। তাহলে আজকে একটা পিঠা করব, এত সুন্দর খেজুর গুড়ের পাটিসাপটা। তাহলে চলুন এই খেজুর গুড়ের পাটিসাপটাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এবার আমি দুধটা বসিয়ে দিচ্ছি, একটু ক্ষীর করে নেব। এই দেখুন অনেকটাই গাঢ় হয়ে আসতেছে, এজন্য দিয়ে আমি ভালো করে ক্ষীর করে নেব। আপনাদের একটা জিনিস দেখায়, আসুন। এই দেখুন, এই যে এই জায়গাটা বড় একটা পুকুর ছিল, এখন এই পুকুরটার মধ্যে দেখেন কত কচুরিপানা ভর্তি হয়ে গেছে। আগে আমরা যখন এখানে এসছি তখন বাসন মাজতাম, স্নান করতাম, এমনকি মাছও ধরতাম। এখন দেখেন ভরাট হয়ে গেছে, লোকজন এসে গেছে, ভরাট হয়ে গেছে। আর কয়েকদিন পরে বাড়িঘর দূর হয়ে যাবে। একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে একটা নারকেল গাছ, এই নারকেল গাছ থেকে আগে কত নারকেল পড়তো, আর আমরা কি করতাম, জলের থেকে ধরে ধরে নিয়ে আসতাম। আর এখন কচুরিপানা ভর্তি হয়ে গেছে, এখন পাওয়া যায় না। ওই দেখেন আরও কত নারকেল গাছ, ওখান দিয়ে আগে কত সুন্দর নারকেল পড়তো, আমরা নিয়ে ঘর ভরতাম। এখন পাওয়া যায় না, এখন জঙ্গল হয়ে গেছে তো, আর লোকের বেশি ভিড় হয়ে গেছে, কার আগে কে নেবে তার ঠিক নাই। না এখানে তো মনে পড়েও নারকেল, না? হ্যাঁ এখনো পরে, এগুলো জঙ্গলের মধ্যে থাকে, সকালবেলা এসে সেটা মানুষ নিয়ে যায় কুড়িয়ে। তুমি কুড়াতে পারো না? ঠাকুমাকে পাঠাতে পারো না? ঠাকুমা তো বয়স হয়ে গেছে, আসে না, কয় যাও সকাল সকালে নারকেল কুড়ো নিয়ে আসে। আসে দেখি একটাও নেই। একটুখানি গরম দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আবার 2 প্যাকেট গুঁড়ো পাউডার দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমি পাউডার দুধ গুলানোটা দিয়ে দিচ্ছি। এই পাটিসাপটা এমন একটা পিঠা, পৌষ সংক্রান্তির দিন প্রত্যেক ঘরে ঘরে কম বেশি হয়। আপনারা কে কে করবেন আমাকে জানাবেন কমিকে। দেখুন অনেকটা টেনে আসছে, আরও শুকাবো। এবার অল্প একটু গুড় দেবো, ক্ষীর তো খালি দুধের, অল্প গুড় দেবো। এই ক্ষীর বানাইতে গেলে হাত কিন্তু বন্ধ করা যাবে না, তৈরির নিচে ধরে যাবে, সমানে লাগতে হবে। দেখুন ক্ষীর আমার হয়ে গেছে, এখন নামায়ে রাখলে একদম চাকা চাকা হয়ে যাবে। এই দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রথমে কিছু সুজি নিয়ে নিলাম, তো ময়দা নিয়ে নিচ্ছি। এখন কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো খেজুরি গুড় নিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো দুধ ঢেলে দিচ্ছি। এখন ভালো করে এইটা গুলিয়ে নিচ্ছি। বৌমা গুলাটা করে ফেলছে, এখন আমি কড়াটা বসিয়ে দিই, পাটিসাপটাটা ভেজে নেব। এই দেখুন আমি বেগুনের বুটাটা নিয়েছি, আপনারা চাইলে আলুও কেটে নিতে পারেন, কি ন্যাকড়া ভিজিয়ে চিপে তেলে দিয়েও নিতে পারেন। আমি বেগুনের বুটা নিয়েছি, এই দেখুন। আমি তো বাড়িতে ছিলাম না, আপনারা অবশ্যই শুনেছেন আমি বৃন্দাবন গিয়েছি। বৃন্দাবন যাই যে কি মজা পেয়েছি, কি আনন্দ পেয়েছি, সে আর ভাষায় প্রকাশ করতে পারছি না।
শত শত জন্মের পরে এসে হয় মানুষ বৃন্দাবন যায়। তা বৃন্দাবন যায় অনেক জায়গায় ঘুরেছি, শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, প্রেম মন্দির, বর্ষনা, তারপরে আপনার মানে বিভিন্ন জায়গায় ঘুরেছি। যে কটা মূর্তি আছে দেখেছি, কিন্তু বৃন্দাবন তো আর একটুখানি জায়গা না, সে 1 মাস ভরে ঘুরলি পারো দেখার শেষ নেই। 6-7 দিন ভরে বেশ ভালো ঘুরেছি, বেশ ভালো লেগেছে। বাড়িতে এসেছি একটু মনটা খারাপ খারাপ লাগছে। এই নিয়ে- আপনারা যদি পারেন তাহলে আপনারা একবার হলেও ঘুরে আসবেন। এই নিয়ে আমি 3 বার গেলাম। 3 বার গেলে? হ্যাঁ, বাপ, আর আপনারা যাবে? যাবেন। আর যাবে? যদি ঠাকুর নেয় তাহলে আবার যাব। এইবার কে যাবে? এবার ঠাকুমা যাবে আরেকবার, তাই তো ঠাকুমা? আরেকবার যাবো আমি, আরেকবার ঠাকুমা যাবে। এরপর তো মাথা কোমর পড়ে যাবে। তার পারবো না যেতে? তো এরপরে কার সাথে যাবে? নাতি জামাইয়ের সাথে যাব। নাতি জামাই নিয়ে যাবে? না পাতলা না ঘন, আন্দাজ মতন হয়েছে এই যে। এই ননস্টিক কড়াইতেই ভালো হয়, বেশ ঘুরাইতেও সুবিধা হয়, পাটিসাপটা উঠেও তাড়াতাড়ি। এইবার আমি ক্ষীরের পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এই দেখুন, কি সুন্দর হয়েছে। এই দেখুন, আবার বেগুনের গোটা দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আবার আমি গোলাটা দিয়ে দিচ্ছি, এই দেখুন। এই পাটিসাপটা কিন্তু সব সময় খাওয়া যায়, জানেন? তাহলে এখন কেন বেশি ভালো লাগে পাটিসাপটাটা? খেজুরে গুড়টা দেওয়া হয় না, ওতে হিব্বি টেস্ট আসে, খেতেও ভালো লাগে। এই দেখুন পাটিসাপটাগুলো কি সুন্দর করে তৈরি করেছি, দেখুন কি সুন্দর, ভালো হয়েছে দেখতে। দেখুন, তাহলে এর একটা খেয়ে দেখি কেরম হয়েছে। আমি একটা খেয়ে দেখি কেরম হয়েছে। দেখুন কি সুন্দর, ভিতরে ক্ষীর ভরা। তাহলে একটু খেয়ে দেখি। আমিও একটু খেয়ে দেখি। ক্ষীরের পাটিসাপটা হেব্বি লাগে। দারুণ দারুণ, এই শীত থাকতে থাকতে আপনারা একবার করে খেয়ে দেখুন, হেভি লাগবে। তাহলে আজকে তো আপনার পাটিসাপটা করে দেখালাম খেজুরের গুড়ের, আপনারা ওইরকম করে খাবেন, খেয়ে আমাকে কমিকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।